আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজ সপ্তম শ্রেণীর গণিত। আজকে একটা নতুন অধ্যায় শুরু করব। চলো শুরু করি। আজকে আমরা তৃতীয় অধ্যায়ের পরিমাপ অধ্যায়টি জানব এবং এর অনুশীলনী সমাধান করার চেষ্টা করব। এখান থেকে আমাদের অঙ্কে অনুশীলনী সমাধান করার জন্য কিছু সূত্রের প্রয়োজন। সেই সূত্রগুলো আমরা আগে জানবো, তারপরে অনুশীলনী সমাধান করব। এই অধ্যায়ের অঙ্কগুলো করতে গেলে পরে আমাদের এই সূত্রগুলো প্রয়োজন হবে। আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হাফ ভূমি ইন্টু উচ্চতা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহুর দৈর্ঘ্য স্কয়ার। চলো এক নম্বরে দেখি। এক নম্বরে কি আছে? কোনো সামান্তরিকের ভূমি 10 সেন্টিমিটার, উচ্চতা 6 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত সেন্টিমিটার? তাহলে চলো করি। এক নাম্বার দেওয়া আছে সামান্তরিকের ভূমি 10 সেমি, সামান্তরিকের উচ্চতা 6 সেমি, সামান্তরিকের ক্ষেত্রফল 10 গুণ 6, কারণ ভূমি ইন্টু উচ্চতা সূত্রটি বর্গ সেমি। তাহলে 6 10 60 বর্গ সেমি। এই যে 2 নম্বরে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থে 3 গুণ, এর চারদিকে সীমানা বরাবর একবার প্রদক্ষিত করলে পারে হাঁটা হয় 400 মিটার। বাগানের দৈর্ঘ্য কত? 3 নম্বরে বাগানের ক্ষেত্রফল কত? 4 নম্বর এই দুইটা আগে করি, 2 নম্বরটা করি। বাগানের দৈর্ঘ্য কত? তাহলে লিখি। তাহলে আমরা 2 নম্বর মনে করি। প্রস্থটা আমাদের ধরে নিতে হবে। প্রস্থ x মিটার, দৈর্ঘ্য বলেছে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তাহলে 3x মিটার। এই পেলাম। এখন আমরা পরিসীমাটা বের করি। পরিসীমা, কারণ এখানে একটি পরিসীমার মান দেওয়া আছে 400 মিটার। পরিসীমা সমান সমান আমরা জানি দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 3x আর প্রস্থ হচ্ছে x মিটার। আর এইখানে একটা বাদে বা পরিসীমা দেওয়া আছে, পরিসীমার মান দেওয়া আছে 402 গুণ 3 আর 1 যোগ করলে পারে 4x মিটার, 4 দুগুণে 8x মিটার। এই এখন আমাদের এখান থেকে x এর মানটা বের করতে হবে। তাহলে x এর মানটা বের করি। x এর মানটা বের করার জন্য 400 গুণ সম্পর্ক, তাহলে সমাসমানের এই পাশে এসে ভাগ হবে x মিটার। বা এখন 8 দিয়ে 40কে কাটলে পারে 5 8 40 আর এই 0 50। সুতরাং x সমান সমান 50 মিটার। এটা হচ্ছে এটা আমরা পেলাম প্রস্থ। তাহলে প্রস্থ সমান সমান 50 মিটার। এখন দৈর্ঘ্য বের করব। দৈর্ঘ্য হচ্ছে 3x মিটার। তাহলে এখানে হবে 3x এর মান 50 মিটার। 3টাকে গুণ করলে পরে 0 বসাই, 3 5 15 মিটার। 150 মিটার দৈর্ঘ্য। এই যে আমাদের 150 মিটার। 3 নম্বরে বলেছে বাগানের ক্ষেত্রফল কত বর্গ কিলোমিটার। তাহলে বাগানের ক্ষেত্রফলটা আমরা বের করে ফেলি। ক্ষেত্রফল সমান সমান আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 150 আর প্রস্থ হচ্ছে 50 বর্গ মিটার। তাহলে 0 0 দিয়ে দিই দুইটা, আর হচ্ছে 15কে 5 দিয়ে গুণ করলে পারে 75 হবে। তাহলে 7500 বর্গ মিটার। এই 4 নম্বরে ল্যাটিন ভাষায় ডেসি এর শব্দের অর্থ কি?
ল্যাটিন ভাষায় ডেসি এর শব্দের অর্থ হচ্ছে দশমাংশ। তারপর কিলোমিটারে প্রকাশ করে, এখানে দুইটি রাশি দেওয়া আছে, কিলোমিটারে প্রকাশ করতে হবে। তাহলে করি, চলো। 5 নংয়ের ক, 40,390 সেমিকে কিলোমিটারে প্রকাশ করব। করি, সেন্টিমিটারকে মিটারে নিব, তাহলে 100 দিয়ে ভাগ হবে, কারণ 100 সেন্টিমিটার সমান 1 মিটার। এটা মিটারে হয়ে গেল। তারপর ভাগ 9, 403.9 মিটার। এটাকে আবার কিলোমিটার প্রকাশ করতে বলেছে, কিলোমিটার প্রকাশ করি, মিটার থেকে এখন কিলোমিটারে নিব। তাহলে 403.9কে আমাদের 1000 দিয়ে ভাগ করলে পারে কিলোমিটারে আসবে। তাহলে 1000 দিয়ে ভাগ করি, 1000 দিয়ে ভাগ করলে পারে 0.4039 কিলোমিটার। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে 2 নাম্বারটা 75 মিটার 250 মিলিমিটার। তাহলে খ নাম্বারটা লিখি, 75 মিটার আর হচ্ছে 250 মিলিমিটার। প্রথমে মিলিমিটারটাকে মিটারে, মিটারটাকে কিলোমিটারে নিতে হবে। তাহলে করি, 75 মিটার যোগ 250, এই মিলিমিটারকে 1000 দিয়ে ভাগ করলে পারে মিটারে চলে আসবে। তাহলে 1000 দিয়ে ভাগ করলাম মিটার। তাহলে 75 মিটার ভাগ করলে পারে 250কে 1000 দিয়ে ভাগ করলে পারে হবে 0.25 মিটার। এই 75 আর হলো 0.250 মিটার যোগ করলে পরে হবে 75.2050 মিটার। এটাকে এখন কিলোমিটারে নিয়ে যাব। 1000 দিয়ে ভাগ করলে পারে কিলোমিটারে চলে আসবে। তাহলে ভাগ করি, ভাগ করলে পরে হয় 0.057525। এই হচ্ছে আমাদের ঘর অ্যান্সার। তারপরে 6 নাম্বারটা 5.37 ডেকামিটারকে মিটার এবং ডেসিমিটারে প্রকাশ করো। তাহলে করি, চলো। 7 নাম্বারটা, নাম্বারটা বলেছে 5.37 কে ডেকামিটারকে মিটার এবং ডেসিমিটার প্রকাশ করতে। তাহলে প্রথমে ডেকামিটার প্রকাশ করি, ডেকামিটার। 7কে আমরা যদি 10 দিয়ে গুণ করি তাহলে আসবে হলো মিটার। তাহলে গুণ করলে পরে হবে 53.7 মিটার। আবার 1 মিটার সমান সমান হলো 10 ডেসিমিটার। সুতরাং 53.7 মিটার সমান সমান 53.7 গুণ 10 ডেসিমিটার। তাহলে এই 53.7কে 10 দিয়ে গুণ করলে পারে 537 ডেসিমিটার হবে এটা। সুতরাং উত্তর হবে হচ্ছে 53.7 মিটার আর এখানে 537 ডেসিমিটার। এই হচ্ছে 6 আনসার। 7 নাম্বার, নিচে কয়েকটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ভূমি এবং উচ্চতা দেয়া হলো, ত্রিভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে শুদ্ধ সূত্র বসে মান বসালে আমরা উত্তরগুলো পেয়ে যাব। তাহলে লিখি, 7 নাম্বার দেওয়া আছে, 7-এর ক করি, দেওয়া আছে ভূমি সমান সমান 10 মিটার, 10 মিটার
আর হচ্ছে উচ্চতা, উচ্চতা সমান সমান 6 মিটার, 6 মিটার। ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করি। ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান, সূত্রটা বসাই, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফের জায়গায় হাফ থাক, ভূমি হচ্ছে 10 মিটার পেয়েছি আর উচ্চতা পেয়েছি 6 মিটার। এখন এটা দিয়ে কাটাকাটি করি, 2কে 10 দিয়ে কাটলে পারে 5 হয়, 5 6 30 বর্গ মিটার। এই হচ্ছে উত্তর। এখানে উত্তরটা লিখে দেই, 30 বর্গ মিটার। তারপরে খ নাম্বার, ভূমি হচ্ছে 25 সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে 14 সেন্টিমিটার। খ নাম্বার দেওয়া আছে ভূমি 25 সেন্টিমিটার, উচ্চতা 14 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখন মানগুলো বসাই, হাফ থাক, ভূমি হচ্ছে 25, উচ্চতা হচ্ছে 14। তাহলে 2 দিয়ে 14কে কাটলে পারে 7, আর 7 দিয়ে 25কে গুণ করলে পারে হয় হচ্ছে 175 বর্গ সেন্টিমিটার। এখানেও হবে বর্গ সেন্টিমিটার। উত্তর 175 বর্গ সেন্টিমিটার। এই হচ্ছে আমাদের 7-এর উত্তরগুলো গেল। এখন 8টা করি, 8 নংটা করি। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, এর চারপাশে একবার প্রদক্ষিণ করলে 1 কিলোমিটার হাঁটা হয়। আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে বলেছে। 8 নাম্বারটা মনে করি, আগে ধরে নিতে হবে, কারণ আমাদের এখানে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ বলেছে, তাহলে প্রস্থটা ধরে নিব, তাহলে দৈর্ঘ্যটা বের হবে। তাহলে মনে করি আয়তাকার ক্ষেত্রের প্রস্থ এক্স বা কোণ, তোমাদের যেটা ইচ্ছা সেটা ধরো, আমি এক্স মিটার ধরে করি, এক্স মিটার। আয়তাকার ক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্য 3 গুণ বলেছে 3x মিটার। তাহলে আমরা এখানে সুতরাং পরিসীমাটা বের করি। পরিসীমা আমরা জানি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে 2 থাক, দৈর্ঘ্য হচ্ছে 3x আর প্রস্থ হচ্ছে x মিটার। তাহলে 2 গুণ 3 আর 1কে যোগ করলে পারে 4x মিটার, 2 দিয়ে 4কে গুণ করলে পারে 8x মিটার। এই হচ্ছে পরিসীমা। এখানে আমাদের একটি পরিসীমা দেওয়া আছে 1 কিলোমিটার। তাহলে এটাকে আগে আমরা মিটারে নিই, তারপরে সমাধান করি। আমরা জানি 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার। সুতরাং বা প্রশ্ন মতে 8x, আর এই একটা পরিসীমা পেয়েছি আমরা, বের করেছি, আর একটা পরিসীমা দেওয়া আছে 1000 মিটার, বা x সমান সমান গুণ সম্পর্ক 8-এর সাথে x এর গুণ সম্পর্ক সমান সমানের একদিক থেকে অন্য দিকে গেলে পরে চিহ্নের পরিবর্তন হয়। এখানে গুণ আছে, এখানে এসে ভাগ হয়ে গেল। এখন 8 দিয়ে 1000কে কাটলে পারে হবে হলো 125। সুতরাং x সমান সমান আমরা পেলাম হলো 125 মিটার। এক্সটা ধরেছিলাম আমরা প্রস্থের মান, সুতরাং প্রস্থ সমান সমান 125 মিটার। আমাদের দৈর্ঘ্য আর প্রস্থর মান বের করতে বলেছে, আমরা প্রস্থটা পেয়েছি, এখন আমরা দৈর্ঘ্যটা বের করি। দৈর্ঘ্য সমান সমান এখানে 3x মিটার, 3 আর x এর মান পেয়েছি 125, 3 দিয়ে 125কে গুণ করলে পারে 375 মিটার।
এই হচ্ছে আমাদের দৈর্ঘ্যটা, এখানেই অ্যান্সার। দৈর্ঘ্য আর প্রস্থর মান বের করতে বলেছে, তাহলে প্রস্থটা হচ্ছে 125 আর দৈর্ঘ্যটা হচ্ছে 375। 9 প্রতি মিটার 100 টাকা দরে 100 মিটার লম্বা এবং 50 মিটার চওড়া একটি আয়তাকার পার্কের চারিদিকে বেড়া দিতে কত খরচ লাগবে? 9 নাম্বারটা করি। দেওয়া আছে, আগে কি কি দেওয়া আছে লিখি তারপরে বলি। দেওয়া আছে এখানে আয়তাকার বলেছে, আয়তাকার পার্কের দৈর্ঘ্য 100 মিটার, আয়তাকার পার্কের প্রস্থ 50 মিটার। 100 মিটার, তাহলে পরিসীমাটা বের করি। আয়তাকার পার্কের পরিসীমা 2, পরিসীমা সূত্র হচ্ছে দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 100 যোগ 50 সমান এখানে 2 থাক, 100-র সাথে 50 যোগ করলে পারে 150 মিটার হয়। 2 গুণ 150 মিটার, 150কে 2 দিয়ে গুণ করলে পারে 300 মিটার। এই হচ্ছে আমাদের পরিসীমা। তাহলে সুতরাং আমাদের খরচটা বের করতে বলেছে, এখানে বলেছে প্রতি 1 মিটার 100 টাকা করে, তাহলে 1 মিটারে খরচ হয় 100 টাকা, সুতরাং 300 মিটারে খরচ হয় 100 গুণ 300 টাকা। তাহলে 3কে 100 দিয়ে গুণ করলে পারে 30,000 টাকা। উত্তর হবে 30,000 টাকা। এই ছিল আমাদের 9-এর উত্তরটা। 10 নাম্বারটা করি। একটি সামুদ্রিক ক্ষেত্রের ভূমি 40 মিটার, উচ্চতা 50 মিটার, ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে শুধু দেওয়া আছে ভূমি আর উচ্চতা লিখে সূত্রটা ভিতরে মান বসালেই হয়ে যাবে। করে ফেলি। 10 নাম্বারটা দেওয়া আছে সামুদ্রিকের ভূমি, সামুদ্রিকের ভূমি সমান হচ্ছে 40 মিটার, সামুদ্রিকের উচ্চতা সমান 50 মিটার, সামুদ্রিকের ক্ষেত্রফল আমরা জানি ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ভূমি আমরা পেয়েছি হলো 40 আর উচ্চতা পেয়েছি 50 বর্গ মিটার। 2টা শূন্য বসায় দেই, আর হলো 4 5 20 বর্গ মিটার। উত্তর ক্ষেত্রফল 2000 বর্গ মিটার। এই ধন্যবাদ।